তুমি কি কখনো খেয়াল করেছো যে মানুষটা সবসময় একা থাকে সে সবসময় দুঃখী না, বরং অনেক সময় তার মাথার ভেতর চলে হাজারটা চিন্তা, হাজারটা যুদ্ধ। সে ভিড়কে এড়িয়ে চলে কারণ সে মানুষকে ঘৃণা করে না, সে শুধু নিজের শক্তিটাকে বেশি ভালোবাসে। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মানুষ একা থাকতে এত পছন্দ করে? এটা কি তাদের অহংকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো মনোবিজ্ঞান? আজকের এই গল্পে তুমি জানতে চলেছ একা থাকতে ভালোবাসা মানুষদের মনে এমন কিছু সত্য যা হয়তো তোমার জীবনে দেখা দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আজকের আমাদের গল্পের নাম হলো একা থাকতে পছন্দ করা লোকেদের মনোবিজ্ঞান। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। সায়ন ছোটবেলা থেকে একটু আলাদা টাইপের ছিল। যেখানে অন্য বাচ্চারা মাঠে দৌড়াতো, চিৎকার করতো, বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিত, সেখানে সায়ন চুপচাপ ঘরে বসে বই পড়তে ভালোবাসত। জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শোনা, সন্ধ্যায় ছাদে একা হাঁটা, কিংবা রাতের আকাশে তারা গোনা, এইসবে তার অদ্ভুত শান্তি খুঁজে পেত। কিন্তু পৃথিবী সবসময় শান্ত মানুষদের বুঝতে পারে না। স্কুলে অনেকে তাকে বলতো, তুই এত চুপচাপ কেন? তোর কি কোনো বন্ধু নেই? একা থাকলে বোর লাগে না? সায়ন শুধু হালকা হাসতো, কারণ সে জানতো মানুষ যতটা ভাবছে ততটা সহজ না। কলেজে ওঠার পর পরিস্থিতি আরও বদলে গেল। বন্ধুরা যখন ক্যাফেতে আড্ডা দিত, ট্রিপ প্ল্যান করতো, সায়ন তখন লাইব্রেরির কোণে বসে নিজের জগতে ডুবে থাকতো। কেউ ভাবতো সে অহংকারী, কেউ ভাবতো সে দুঃখী, আবার কেউ বলতো একা থাকতে ভালোবাসে মানে নিশ্চয়ই জীবনে কোনো বড় সমস্যা আছে। কিন্তু সত্যটা ছিল অন্য। সায়নের ভেতর একটি গভীর পৃথিবী ছিল। সে মানুষকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে। হাসির পেছনে কষ্ট, কারোর চুপ থাকার কারণ, এইসবে সে খুব সহজেই বুঝে ফেলত। কারণ যারা একা থাকতে পছন্দ করে তারা প্রায় বইয়ের শব্দের চেয়ে ভেতরের শব্দগুলোকে অনুভূতি বেশি পায়। একদিন কলেজের ক্যান্টিনে বসেছিল সায়ন। হঠাৎ করে তার বন্ধু অর্ণব এসে বলল, তুই সবসময় একা থাকিস কেন? মানুষজনকে এড়িয়ে চলিস কেন? সায়ন একটু চুপচাপ থেকে বলল, আমি মানুষকে এড়াই না, আমি শুধু শান্তি খুঁজি। অর্ণব হেসে বলল, শান্তি আবার একা থাকলে পাওয়া যায় নাকি? সায়ন জানালার বাইরের দিকে তাকিয়ে বলল, সবাই ভিড়ের মধ্যে সুখ খুঁজে পায় না, অর্ণব কিছু মানুষের ভেতরে সুখ খুঁজে পায়। এই কথাটা শুনে অর্ণব কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। সত্যি বলতে, একা থাকতে ভালোবাসা সবসময় দুর্বলতার লক্ষণ নয়, অনেক সময় এটা গভীর মনশক্তির পরিচয়। সায়ন বুঝতো পৃথিবীর বেশিরভাগ মানুষ একা হতে ভয় পায়, কারণ একা হলে মানুষ নিজের সাথে দেখা করে, নিজের অসম্পূর্ণতাকে ভয় পায়, কষ্ট পায়, সব কিছুর মুখোমুখি হতে হয়। কারণ সায়ন সেই ভয় থেকে পালাতো না। রাতে যখন পুরো শহর ঘুমিয়ে পড়তো, সে ছাদে গিয়ে বসতো, বাতাসে শব্দ শুনতো, দূরের আলো দেখতো, আর নিজের মনকে হাজারটা প্রশ্ন করত। আমি আসলে কে? জীবনের আসল অর্থ কি? মানুষ এত অভিনয় করে কেন? এই প্রশ্নগুলো অন্যদের থেকে আলাদা করেছিল। সায়নের মা একদিন তাকে বলল, বাবা তুই কি সুখী? প্রশ্নটা শুনে সায়ন একটু অবাক হলো, কারণ এই প্রশ্নটা কেউ তাকে আগে কোনোদিনও করেনি। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ মা, আমি শান্তিতে আছি। তার মা বলল, তুই ছোটবেলা থেকে একা থাকতে ভালোবাসিস। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, কিন্তু এখন বুঝি তুই একা না, তুই নিজের সাথেই থাকিস। সায়নের চোখ ভিজে উঠল, কারণ পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা নিঃশব্দভাবে মানুষকে বুঝতে পারে। মনোবিজ্ঞান একটা বিষয় আছে, যারা একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা সাধারণত নিজের অনুভূতিকে নিয়ে বেশি সচেতন হয়। তারা সহজে সবার সাথে মিশতে পারে না, কারণ তারা সম্পর্কে খুব গভীরভাবে দেখে। তারা ভুয়া হাসি, মিথ্যা ভালোবাসা বা স্বার্থপর সম্পর্ককে খুব বুঝে ফেলে, তাই তারা কম মানুষের জীবনে ঢুকতে দেয়। সায়নের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। সে অনেক মানুষের মাঝে একাকিত্ব অনুভব করত, কারণ তার কাছে সম্পর্ক মানে শুধু কথা বলা না, সম্পর্কের মানে বোঝাপড়া। একদিন এক কলেজে ঘটনা ঘটল। সবাই গ্রুপের প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সায়ন একা বসেছিল, নিজের কাজ করছিল। তখনই একটা মেয়ে এসে বলল,
তুমি সবসময় একা থাকো কেন? মেয়েটির নাম ছিল মেঘলা। সায়ন হেসে বলল, কারণ একা থাকলে আমি নিজেকে হারাই না। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, জানো, সবাই ভাবে যারা একা থাকে তারা দুঃখী, কিন্তু তোমাকে দেখে মনে হয় তুমি অনেক শান্ত। সায়ন প্রথমবার অনুভব করলো কেউ একজন তাকে বুঝতে পেরেছে। দিন যেতে লাগলো। মেঘলা আর সায়নের বন্ধুত্ব গভীর হলো। কিন্তু মজার বিষয় হলো, মেঘলা কখনো সায়নকে বদলাতেই চায়নি। সে কখনো বলেনি, এত চুপচাপ থেকো না, সময় সবার সাথে মিশতে হবে। বরং সে বলতো, তোমার এই শান্ত স্বভাবটা খুবই সুন্দর। আর এটাই ছিল সায়নের জীবনের সবচেয়ে বড় স্বস্তি। কারণ যারা একা থাকতে ভালোবাসে তারা আসলে এমন কাউকে খোঁজে যার সামনে চুপ থেকেও স্বস্তি পাবে। সব সম্পর্ক শব্দ দিয়ে তৈরি হয় না, কিছু সম্পর্ক নীরবতা দিয়েও তৈরি হয়। এক সন্ধ্যায় সায়ন নদীর পাশে বসেছিল। আকাশে সূর্য ডুবছিল, চারপাশে নরম বাতাস। সে মনে মনে ভাবল, মানুষ ভাবে একা থাকা মানে, কিন্তু সব একাকিত্ব কষ্টের না। কিছু একাকিত্ব মানুষকে নিজের সবচেয়ে কাছের মানুষ বানিয়ে দেয়। তার মুখে একটি শান্তি হাসি ফুটে উঠল, কারণ অবশেষে সে বুঝে গিয়েছিল একা থাকতে ভালোবাসা কোনো সমস্যা নয়। একা এটা ধরনের মানসিকতার গভীরতা। যারা একা থাকতে পারে তারা প্রয়োজনে নিজের ভেতরে একটা পুরো পৃথিবীকে তৈরি করে ফেলে। আর সেই পৃথিবীর শব্দ কমে থাকে, কিন্তু অনুভূতি অনেক বেশি থাকে। গল্পের শেষে সায়ন একটি জিনিস লিখেছিল, সবাইকে খুশি করার জন্য নিজেকে বদল হতে হয় না। কিছু মানুষ ভিড়ের জন্ম নেয়, আর কিছু মানুষ স্বস্তি নীরবতার জন্য। আর সায়ন, সেই ছিল এক নীরবতা একজন মানুষ, যে একা থাকতেও অসম্ভব শান্তিতে বাঁচতে শিখে গিয়েছিল।